আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আনবক্সিং করব বয়ার একটা ইউনিভার্সাল ল্যাভেলিয়ার মাইক্রোফোন। এটা হচ্ছে নিউ ভার্সন, এটা বয়া M1 Pro। এর আগে আমি এই মাইক্রোফোনটা ইউজ করেছি এবং আপনারা জানেন এটার অসংখ্য রিভিউ আছে। খুবই ভালো একটা মাইক্রোফোন এবং এত অল্প দামে এত ভালো পারফরমেন্স যেটা কল্পনা করা যায় না। সেটারই পরবর্তী একটি ভার্সন, যেটা আরও কিছু ফিচার যোগ হয়েছে। সেই মাইক্রোফোনটা আমি আবার কিনেছি, সেটা আজকে আনবক্সিং করে দেখব এবং এর ফিচারগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমেই এর মডেলটা আমরা একটু দেখি। এটা বয়া BY-M1 Pro ইউনিভার্সাল ল্যাভেলিয়ার মাইক্রোফোন। আপনারা যারা ল্যাভেলিয়ার মাইক্রোফোন সম্বন্ধে জানেন না, তারা একটু জানতে পারেন যে এই মাইকটা সাধারণত ক্লিপিংয়ের মাধ্যমে শার্ট বা কোথাও লাগিয়ে কথা বলার একটা মাইক্রোফোন, যেটা সব দিক থেকেই সাধারণত সাউন্ড ক্যাপচার করে এবং কন্ডেন্সার মাইক্রোফোনের মতো একদিক থেকে ক্যাপচার করে না। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই ধরনের মাইকের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। এই মাইক্রোফোনটি আপনারা যে কোনো স্মার্টফোনে ইউজ করতে পারবেন, ট্যাবলেটে ইউজ করতে পারবেন, কম্পিউটারে ইউজ করতে পারবেন, এমনকি DSLR ইউজ করতে পারবেন। কিছু স্পেসিফিকেশন আমরা দেখে নিই এখান থেকে। এখানে কিছু ফিচার্স দেওয়া আছে। এটা হচ্ছে ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, যেটা আমরা এখনই বললাম। পিসি যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন। হাই কোয়ালিটি কন্ডেন্সার, আইডিয়াল ফর ভিডিও ইউজ। লো হ্যান্ডলিং নয়েজ, এটা নয়েজটা অনেক কম হবে। ইনক্লুজ কী কী দেওয়া আছে সেটা বলা হয়েছে। ল্যাপেল ক্লিপ, LR44 ব্যাটারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাইকটি অপারেট করতে গেলে আপনাকে এই ব্যাটারিটা সবসময় থাকতে হবে। যে উইন্ড ফোম, যাতে বাতাসের নয়েজ না আসে সেজন্য ফোমটা দেওয়া আছে। ফোম উইন্ডস্ক্রিন, আর একটা দেওয়া আছে 1x4 ইঞ্চি অ্যাডাপ্টার। প্লেব্যাক হেডফোন মনিটরিং ইন স্মার্টফোন মোড। আচ্ছা, এখানে একটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে প্লেব্যাক মনিটরিং। স্মার্টফোনের ক্ষেত্রে আপনি এখানে সরাসরি আপনার সাউন্ডটা কেমন আসছে এটা এখান থেকে আলাদা একটা আউটপুট, একটা মনিটরিং মোড দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ভয়েস কোয়ালিটিটা চেক করতে পারবেন একদম লাইভ। এটা হচ্ছে M1 Pro এর একটা গুরুত্বপূর্ণ নতুন এডিশন। এরপরে রয়েছে -10 ডেসিবল সাউন্ড attenuation। আরেকটা ফিচার M1 Pro-তে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সাউন্ডের ডেসিবলটাকে কমানো, বাড়ানো বা অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এই ফিচারটা M1 Pro-কে M1 ভার্সন থেকে আলাদা করে দিয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু স্পেসিফিকেশন দেখি। ইলেকট্রেট কন্ডেন্সার, অমনি ডিরেকশনাল। আমি যেটা বলেছিলাম যে চারপাশ থেকে নয়েজ ক্যাপচার করে, তারপরেও এটা ভয়েসটাকে বেশি প্রমিনেন্ট করে। ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 70 হার্জ থেকে 18 কিলোহার্জ। সিগন্যাল নয়েজ রেশিও, এটা যারা আপনারা সাউন্ড সিস্টেম নিয়ে ভালো পড়াশোনা করেন তারা এটা বুঝবেন। SNR রেশিও 78 ডেসিবেল অর মোর। সেন্সিটিভিটি, এটা এখানে দেওয়া আছে -30 +-3 থেকে 1 কিলোহার্জ। আউটপুট ইম্পিডেন্স, এগুলো সবই আসলে সাউন্ডের টার্মিনোলজি নিয়ে যারা পড়াশোনা করে তারা ভালো জানবে। এরপরে কানেক্টর দেওয়া আছে 3.5 mm। প্যাড সুইচ 0 থেকে -10 dB, দুইটা মোড রয়েছে, -10 dB অথবা 0। আচ্ছা, ডাইমেনশনটা দেওয়া আছে, এটা কতখানি লম্বা, 19.7 ফিট পর্যন্ত তার দেওয়া আছে। ওয়েটটা দেওয়া আছে। এই তো মেড ইন চায়না। আমি এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট কিনেছি, 1 ইয়ার ওয়ারেন্টি পেয়েছি। প্রোডাক্টটি বেশ পপুলার হওয়ার কারণে এর অনেক নকল ভার্সনও থাকে। আপনারা কেনার সময় একটু সাবধানে কিনবেন, ভালো স্টোর থেকে, ভালো শপ থেকে কিনবেন, যাতে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পান। এখানে বারকোড রয়েছে, স্ক্যান করে আপনি জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলুন এটা ওপেন করি এবং ভিতরে কি কি দেওয়া আছে সেগুলো দেখি। খুব সুন্দর একটি পাউচ দেওয়া আছে। পাউচটার ভেতর বয়ার লোগো রয়েছে। পাউচটা আমরা খুলছি, আর কি দেওয়া আছে প্যাকেটের ভেতরে সেটা একটু চেক করি। এখানে একটা ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ম্যানুয়ালটা হলো ইংলিশেই, তো আপনারা খুব ইজিলি দেখতে পারবেন এটা কীভাবে কানেক্ট করতে হয়।
ম্যানুয়ালটি রাখছি। আর প্যাকেটের ভিতরে আরেকটা জিনিস প্রোভাইড করা হয়েছে, সেটা হচ্ছে কিছু স্টিকার, যেটা আপনি এমনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। আর দেয়া হয়েছে একটা ওয়ারেন্টি কার্ড। এই কার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। এই ওয়ারেন্টি কার্ড আর আপনার রসিদটা খুব সেফলি রাখতে হবে প্যাকেট সহ, তাহলে আপনি একটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। চলুন এবার এই সুন্দর, যদিও লেদার না, লেদারের মতো দেখতে, পাউচটি ওপেন করি, দেখি এর ভেতর কি রয়েছে। পাউচটি ওপেন করলেই প্রথমে মাইকটি আমি পেয়ে গেলাম তার সহ, এরপরে কিছু ক্লিপ পেয়ে গেলাম, একটা সিলিকা জেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার আগের মাইকটা নষ্ট হয়ে গেছিলো, শুধুমাত্র একটু ওয়েট থাকার কারণে কিছুটা জং পড়ে গিয়েছিল। তো আপনি সিলিকা জেনে রাখতে ভুলবেন না। সিলিকা জেল দেওয়া আছে। এই তো আর কিছু নেই পাউচটির ভেতরে। এবার আমরা প্যাকেটের ভেতরে কি কি আছে সেটা একটু দেখি। প্যাকেটের ভেতরে কিছু জিনিস দেয়া রয়েছে, তার মধ্যে একটা উইন্ডস্ক্রিন দেওয়া হয়েছে, এটা একটা কানেক্টর দেওয়া হয়েছে। যারা প্রো লেভেলের অডিও চান বা নির্দিষ্ট কিছু ডিভাইসে কানেক্ট করতে চান, তাদের জন্য এই কনভার্টারটা প্রয়োজন হতে পারে। এছাড়া একটা ক্লিপ দিয়েছে, মাইক্রোফোন ক্লিপ, ল্যাপেলার ক্লিপ। এটা দিয়ে আপনি মাইক্রোফোনটা আপনার শার্ট বা নির্দিষ্ট পছন্দের জায়গায় এটা আটকাবেন। আচ্ছা, ওরা এখানে বলেছে ব্যাটারি দিয়ে রেখেছে। আমরা একটু খুলে ওপেন করে দেখি ব্যাটারিটা কোথায় আছে। এভাবে করে প্যাচ দিয়ে আপনি এটা খুলতে পারবেন। হ্যাঁ, এখানে ব্যাটারি দিয়েছে। ওরা একটা ছোট্ট LR44 ব্যাটারি দিয়েছে। আপনারা যখন এটা অ্যাক্টিভেট করবেন, এই তারটা এবং এই কাপড়টা সরিয়ে ফেললেই মাইক্রোফোনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানেও ক্লিপ আছে। এই ক্লিপের মাধ্যমে আপনারা এটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। দুটি বাটন রয়েছে, একটা 0 ডেসিবেল, একটা -10 ডেসিবেল। এটা আপনি নয়েজ বা আপনার ভয়েসের সাউন্ডের উপর নির্ভর করে আপনি এটা অ্যাডজাস্ট করবেন। এটা হচ্ছে অন অফ বাটন, ক্যামেরার ক্ষেত্রে অন করে রাখবেন আর স্মার্টফোনের ক্ষেত্রে অফ করে রাখবেন। সবসময় খেয়াল রাখবেন, অনেক সময় অন করে রাখলে বেশি দিন যদি আপনি অফ করতে ভুলে যান, তবে দেখা যায় যে ব্যাটারি অটোমেটিক্যালি ড্রেইন হয়ে গেছে। এটা আমার আগের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এটা হলো আপনার মূল অমনিডিরেকশনাল যে মাইকটি, সেটি। এটার মাথায় আমরা উইন্ডস্ক্রিন ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি যাতে বাতাসের নয়েজটা না আসে। তারটা বেশ বড়, এটাই সেই 3.5 mm জ্যাক। তারটা অনেক বড় আছে, বেশ দূর থেকে কাজ করা যাবে। আপনি তারটা প্রয়োজনে ভাঁজ করে রাখতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে। আর এবার আমরা সেই ল্যাপেলার ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। লেগে গেল। এই ক্লিপের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ক্লিপিং করতে পারবেন। আর যদি এই কনভার্টারের প্রয়োজন হয়, এখানে কনভার্টার দিয়ে আপনি অন্য অডিও ডিভাইসে প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন। এই তো মোটামুটি। এটার ভয়েস কোয়ালিটি নিয়ে বলার কোনো অবকাশ নেই। প্রো ভার্সন আমি যদিও এখনও ব্যবহার করিনি, এর আগে নর্মাল ভার্সনটা ব্যবহার করেছি। খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মাইক, ওয়্যারলেস বাদে এর যাবতীয় ফিচার খুবই ভালো, চমৎকার। আর সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ। এত অল্প দামে এটার খরচ পড়েছে মাত্র আমার 1500 টাকা। এত অল্প দামে এত ভালো কোয়ালিটির সাউন্ড আসলে পাওয়াটা সত্যি দুষ্কর। আর বয়া বেশ ওয়ার্ল্ড ওয়াইড সুনাম রয়েছে এবং আপনারা রিভিউ খুব সহজেই পেয়ে যাবেন এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এরপরে
যদি আমি কিছুদিন ব্যবহার করতে পারি তবে ইনশাল্লাহ আমি বাকিটা এটা সম্পর্কে আরও আপডেট দিব, সাউন্ড কোয়ালিটি সম্পর্কে, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো এই তো আজকের মতো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।